তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার আলোচ্য বিষয় কওমি মাদ্রাসা কি, কওমি মাদ্রাসা কেন, কওমি মাদ্রাসার বৈশিষ্ট্য কি, কওমি মাদ্রাসার আদর্শ কি, কওমি মাদ্রাসার উদ্দেশ্য কি, এই 5টি প্রশ্নের উত্তর দিয়ে আমার আলোচনা আমি শেষ করব। কওমি মাদ্রাসা কি প্রথম প্রশ্ন, কওমি মাদ্রাসা কেন দ্বিতীয় প্রশ্ন, কওমি মাদ্রাসার বৈশিষ্ট্য কি তৃতীয় প্রশ্ন, কওমি মাদ্রাসার আদর্শ কি চতুর্থ প্রশ্ন, কওমি মাদ্রাসার উদ্দেশ্য কি পঞ্চম প্রশ্ন। মূল আলোচনা শুরু করার পূর্বে একটি মাসালা আপনাদের সামনে তুলে ধরতে চাই। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মোবারক কেউ যদি একাধিকবার শুনে একবার দরুদ শরীফ পড়া ওয়াজিব, বারবার দরুদ শরীফ পড়া মুস্তাহাব। কেউ যদি একবারও দরুদ শরীফ না পড়ে সে ওয়াজিব ছেড়ে দিল, ওয়াজিব তরক করল। ওয়াজিব ছেড়ে দেওয়া, তরক করা কবিরা গুনাহ। কবিরা গুনাহ আল্লাহর দরবারে তওবা ব্যতীত মাফ হয় না। সেজন্য নবীজির নাম শোনার সাথে সাথে আমরা সকলেই দরুদ শরীফ পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা বিশ্বনবীর নাম শুনে দরুদ শরীফ পড়ে না তাদের ব্যাপারে হাদিস শরীফে অনেক ধমক এসেছে। এক হাদিসে আছে আল্লাহর রাসূল বলেন, তিরমিজি শরীফের হাদিস, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল বখিলুল্লাযী মান যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইয়া আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজি বলেন, যার সামনে আমি রাসূলের নাম নেওয়া হয়েছে কিন্তু আমার উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ শরীফ পড়েননি, সে হলো কৃপণ, সে হলো বখিল। আপনারা কি কৃপণ হতে রাজি? তাহলে রাসূলের নাম শোনার সাথে সাথে আমাদের কি করতে হবে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ শরীফ পড়তে হবে। আরেক হাদিসে আছে আমাদের নবী সাহাবায়ে কেরামদেরকে একদিন নির্দেশ দিল মিম্বরকে উপস্থিত করার জন্য। জুমা মসজিদে ইমাম সাহেব যে সিঁড়ির উপর দাঁড়িয়ে খুতবা প্রদান করে থাকেন সেটাকে বলা হয় মিম্বর। সাহাবায়ে কেরামদেরকে নির্দেশ দিল মিম্বর উপস্থিত করার জন্য। বিশ্বনবী মিম্বরের প্রথম সিঁড়িতে পা রেখে আমিন বলেছেন, দ্বিতীয় সিঁড়িতে পা রেখে আমিন বলেছেন, তৃতীয় সিঁড়িতে পা রেখে আমিন বলেছেন। এরপর খুতবা দেওয়া আরম্ভ করেছেন। খুতবা শেষ করে যখন মিম্বর থেকে নিচে নামলো, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ সামি'না মিনকাল ইয়াওমা শাইআম মা কুন্না নাসমাউহু, অনেক জুমার নামাজ আপনার পিছনে আমরা আদায় করেছি, আজকে এমন কিছু নিত্য নতুন বাক্য শুনেছি যা আর জীবনে কোনোদিন শুনিনি। বিশ্বনবী বলেন, আমি যখন মিম্বরের নিকটবর্তী হলাম হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার সামনে এসে উপস্থিত হয়েছে। জিবরিল বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন মিম্বরের প্রথম সিঁড়িতে পা রাখলাম, জিবরিল বলল, ইয়া রাসূলুল্লাহ, সেই কমবখ্ত উম্মত ধ্বংস হয়ে যাক যে কমবখ্ত উম্মত রমাদান মাস পেয়ে নিজের গুনাহ ক্ষমা করাইতে পারলো না। আমি রাসূল বললাম, আমিন ইয়া রাব্বাল আলামিন। জিবরিলের বদদুয়াকে আপনি কবুল করে নিন। ওগো আমার সাহাবায়ে কেরাম, আমি যখন মিম্বরের দ্বিতীয় সিঁড়িতে পা রাখলাম, জিবরিল বলল, ইয়া রাসূলুল্লাহ, যেই ব্যক্তির সামনে আপনার নাম নেওয়া হয়েছে কিন্তু আপনার উপর দরুদ শরীফ পড়েনি, সেই কমবখ্ত উম্মত ধ্বংস হয়ে যাক। আমি রাসূল বললাম, আমিন ইয়া রাব্বাল আলামিন। জিবরিলের বদদুয়াকে আপনি কবুল করে নিন। ওগো আমার সাহাবায়ে কেরাম, আমি যখন মিম্বরের তৃতীয় সিঁড়িতে পা রাখলাম, জিবরিল বলল, ইয়া রাসূলুল্লাহ, সেই কমবখ্ত উম্মত ধ্বংস হয়ে যাক যে কমবখ্ত উম্মত নিজের মা বাবা উভয়কে বৃদ্ধ অবস্থায় পেয়েছে অথবা একজনকে বৃদ্ধ অবস্থায় পেয়েছে,
বৃদ্ধ মা বাবার খেদমত করে জান্নাত কামাই করতে পারেনি, সেই কমবখ্ত উম্মত ধ্বংস হয়ে যাক। আমি রাসূল বললাম আমিন। ইয়া রাব্বাল আলামিন, জিবরিলের বদদুয়াকে আপনি কবুল করে নিন। নবীজি যখন মিম্বরের দ্বিতীয় সিঁড়িতে পা রেখেছেন, কে বদদুয়া করেছেন? হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। উনি বদদুয়া করেছেন কার জন্য? যার সামনে রাসূলের নাম নেওয়া হয়েছে কিন্তু রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ শরীফ পড়েনি, তার জন্য জিবরিল বদদুয়া করেছেন। জিবরিলের মতো জলিলুল কদর ফেরেশতার বদদুয়া যথেষ্ট ছিল, কিন্তু আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বলে সেই বদদুয়াকে আরো দৃঢ় করে ফেলেছে। সেজন্য মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, নারী পুরুষ আমরা সকলে বিশ্বনবীর নাম শোনার সাথে সাথে দরুদ শরীফ পাঠ করব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবীর বদদুয়া থেকে যদি বাঁচতে চাই, আমাদের দায়িত্ব দরুদ শরীফ পড়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পড়লে লাভ আসেনি। হাদিসে আছে, আল্লাহ পাকের নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা সালাওয়াত ওয়া হুত্তাত আনহু আশরু খতিআত ওয়া রুফিআত লাহু আশরু দারাজাত আও কামা ক্বালা আন-নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রসুল বলেন, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা তার উপর 10 বার রহমত নাজিল করবেন। শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া কান্দলভি রহমতুল্লাহি আলাইহি ফাজাইলে দরুদ শরীফ নামক কিতাবে লিখেছেন, আল্লাহ তাআলার একটি রহমত সারা পৃথিবীর জন্য যথেষ্ট, একটি রহমত। আর একবার দরুদ শরীফ পাঠ করলে আল্লাহ তাআলা তার উপর 10 বার রহমত নাজিল করেন। বিশ্বনবী বলেন, শুধু তাই নয়, তার 10টি গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। নাম্বার 3, জান্নাতে তার মর্যাদা 10 স্তর বাড়িয়ে দেওয়া হবে। কত হলো? 10 10 10 কত হলো? 30। আরেক হাদিসে আছে, আল্লাহর রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাল্লা আলাইয়া সালাতান বালাগাতনি সালাতুহু ওয়া সাল্লাইতু আলাইহি ওয়া কুতিবাত লাহু সিওয়া যালিকা আশরু হাসানাত আও কামা ক্বালা আন-নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর রাসূল বলেন, যে ব্যক্তি আমার উপর দরুদ শরীফ পাঠ করবে, তার দরুদ ও সালাম আমি রাসূলের রওজায়ে পাকে পৌঁছে যাই। কিভাবে পৌঁছে? ফেরেশতারা রাসূলের দরুদ ও সালাম রাসূলের রওজায়ে পাকে পৌঁছাইয়া দেন। আল্লাহ রসুল বলেন, ও সাল্লাইতু আলাইহি, এবং তার জন্য আমি নবী রহমতের দোয়া করি। শুধু তাই নয়, তার আমল নামায় 10টি নেকি লিখে দেওয়া হয়। একবার দরুদ শরীফ পাঠ করলে আল্লাহ 10 বার রহমত নাজিল করেন, 10টি গুনাহ মাফ করে দেন, জান্নাতে তার মর্যাদা 10 স্তর বাড়িয়ে দেন, এবং তার আমল নামায় 10টি নেকি লিখে দেওয়া হয়। কত হলো? 40। আগে 30, এবার 10, কত হলো? 40টি নেকি, 40টি ফায়দা, 40টি পুরস্কার, শুধুমাত্র একবার দরুদ শরীফ পাঠ করলে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি করে দরুদ শরীফ পাঠ করার তৌফিক নসিব করুন। তিরমিজি শরীফের হাদিস, হযরতে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্নী উকফিরুস সালাতা আলাইকা, আমি আপনার উপর বেশি বেশি করে দরুদ শরীফ পড়ি, তবে আল্লাহর দরবারে প্রার্থনা করার জন্য আমি একটি সময় নির্ধারণ করে রেখেছি। সেই সময়টার মধ্যে কি পরিমাণ দরুদ শরীফ পাঠ করব? আল্লাহ রসুল বলেন, মা শিতা, তোমার যত ইচ্ছা। সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, যেই সময়টা আল্লাহর দরবারে প্রার্থনা করার জন্য নির্ধারণ করে রেখেছি, সেই সময়টির 4 ভাগের 1 ভাগ কি আমি দরুদ শরীফ পড়ব? আল্লাহ রসুল বলেন, মা শিতা ফাইন জিত্তা ফাহুয়া খায়রুল লাক, তোমার ইচ্ছা আর একটু বৃদ্ধি করতে পারলে আরো ভালো। সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, যে সময়টি আল্লাহর দরবারে প্রার্থনা করার জন্য নির্ধারণ করে রেখেছি, তার অর্ধেক সময় আমি দরুদ শরীফে কাটাই দেব। বিশ্বনবী বলেন, মা শিতা ফাইন জিত্তা ফাহুয়া খায়রুল লাক, তোমার ইচ্ছা আর একটু বাড়াইতে পারলে আরো ভালো।
সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, যেই সময়টি আল্লাহর দরবারে প্রার্থনা করার জন্য নির্ধারণ করে রেখেছি, সেই সময়টির 3/2 ভাগ, আসলুসাইন, 3/2 ভাগ আমি দরুদ শরীফে কাটাই দেব। আল্লাহ রসুল বলেন, মা শিতা ফাইন জিত্তা ফাহুয়া খায়রুল লাক, তোমার ইচ্ছা আর একটু বাড়াইতে পারলে আরো ভালো। সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, যে সময়টি আমি নির্ধারণ করে রেখেছি আল্লাহর দরবারে প্রার্থনা করার জন্য, প্রার্থনা না করে শুরু থেকে শেষ পর্যন্ত ওই সময়টার মধ্যে আমি দরুদ শরীফ পড়তে চাই, আপনি কি বলেন? বিশ্বনবী বলেন, ইজান তুকফা হাম্মাকা ওয়া ইউগফারু লাকা যামবুক, এমনটা যদি আপনি করেন তাহলে আপনার জীবনের সমস্ত পাপ আল্লাহ ক্ষমা করে দিবে এবং যত পেরেশানি আছে সব পেরেশানি আল্লাহ দূর করে দিবে। দরুদ শরীফ বেশি বেশি করে পাঠ করলে 2টি লাভ। 1 নাম্বার, যত ধরনের টেনশন আপনার আছে, যত ধরনের মুসিবত আপনি ফিল করতেছেন, সবগুলোকে আল্লাহ তাআলা দূর করে দিবে এবং আপনার জীবনের সমস্ত সগীরা গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। আল্লাহ আমাদেরকে বেশি বেশি করে দরুদ শরীফ পাঠ করার তৌফিক নসিব করুন। বিশেষ করে নবীজির নাম শোনার সাথে সাথে আমরা সকলেই দরুদ শরীফ পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মূল আলোচনায় আসি। কওমি মাদ্রাসা কি? কওমি মাদ্রাসা কেন? কওমি মাদ্রাসা হলো সহি তরিকায় কোরআন হাদিস শিক্ষার প্রতিষ্ঠানের নাম কওমি মাদ্রাসা। সহি তরিকায় কোরআন হাদিস শিক্ষার প্রতিষ্ঠানের নাম হচ্ছে কওমি মাদ্রাসা। কওমি মাদ্রাসা কেন? আমাদের মুরব্বীরা কওমি মাদ্রাসা কেন প্রতিষ্ঠা করেছেন? কওমি মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন বনি আদমকে মানুষ হিসেবে তৈরি করার জন্য, মানুষকে মানুষ বানানোর জন্য, মানুষের মধ্যে মনুষ্যত্ব সৃষ্টি করার জন্য কওমি মাদ্রাসাকে তারা প্রতিষ্ঠা করেছেন। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান, দয়ালু আল্লাহ কোরআন শিক্ষা দিয়েছেন। এরপর আল্লাহ বলেন খলাকাল ইনসান, মানব সৃষ্টি করেছেন। কোরআন শিক্ষার কথা আল্লাহ আগে বলেছেন, মানব সৃষ্টির কথা আল্লাহ পরে বলেছেন। আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান, দয়ালু আল্লাহ কোরআন শিক্ষা দিয়েছেন। এরপর আল্লাহ বলেন মানব সৃষ্টি করেছেন। মানুষ সৃষ্টির কথা আগে না কোরআনের শিক্ষার কথা আগে? কোরআন শিক্ষার কথা আগে, তারপর মানব সৃষ্টির কথা। আল্লাহ কোরআন শিক্ষার কথা আগে আনলো কেন? মানব সৃষ্টির কথা পরে আনলো কেন? এই কথা মেসেজ দেওয়া উদ্দেশ্য যে কোরআনী তালিম, কোরআনী শিক্ষাই একমাত্র শিক্ষা, যেই শিক্ষায় মানুষকে মানুষ তৈরি করতে পারে। কোরআনী শিক্ষা একমাত্র শিক্ষা, যেই শিক্ষা বনি আদমকে মানুষ হিসেবে সৃষ্টি করতে পারে। কোরআনী শিক্ষা একমাত্র শিক্ষা, যেই শিক্ষায় মানুষের মধ্যে মনুষ্যবাদ সৃষ্টি করতে পারে। আদর্শ নাগরিক শুধুমাত্র তৈরি করতে পারে কোরআনী শিক্ষা। সেজন্য আল্লাহ তাআলা তালিমে কোরআনকে আগে এনেছে, কোরআনের শিক্ষাকে আগে এনেছে, মানব সৃষ্টিকে পরে এনেছে। একটা উদাহরণ দিলে সহজেই বুঝতে পারবেন। তাসলিমা নাসরিনের নাম শুনেছেন? তাসলিমা নাসরিন তার অকালপক্ষ বইয়ে লিখেছেন যে আমার পেট আমার শরীরের অঙ্গ, আমার স্বামীর শরীরের অঙ্গ নয়। আমার পেট আমার শরীরের অঙ্গ, আমার স্বামীর শরীরের অঙ্গ নয়। সুতরাং আমার স্বামী যখন ইচ্ছা, যতটা ইচ্ছা আমার পেটে বাচ্চা দেওয়ার অধিকার রাখে না। পেট যেহেতু আমার, অধিকার আমার, যেখান থেকে ইচ্ছা, যতবার ইচ্ছা আমি বাচ্চা নিতে পারবো। কার কথা? তাসলিমা নাসরিনের কথা। আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, যেই মেয়ে কথা বলে যার কাছ থেকে ইচ্ছা, যখন ইচ্ছা আমি বাচ্চা নিতে পারবো, এই পেট কি মানুষের পেট না কুত্তির পেট? কুত্তির পেট, মানুষের পেট না। তাসলিমা নাসরিন শিক্ষিতা হওয়া সত্ত্বেও এমন মতবাদ কেন পোষণ করলেন? কোরআনী জ্ঞান থাকার কারণে, ইসলামী জ্ঞান থাকার কারণে, না কোরআনী শিক্ষা না থাকার কারণে?
তসলিমা নাসরিনের এই মতবাদ মনুষ্যবাদ না পশুত্ববাদ? পশুত্ববাদ। পশুত্ববাদ মতবাদ কেন গ্রহণ করলেন? কোরআনী শিক্ষা থাকার কারণে না কোরআনী শিক্ষা না থাকার কারণে? কোরআনী শিক্ষা না থাকার কারণে। তাহলে বুঝে নেন, কোরআনী শিক্ষাই একমাত্র শিক্ষা, যেই শিক্ষা মানুষের মধ্যে মনুষ্যবাদ সৃষ্টি করতে পারে, যেই শিক্ষা সঠিক মানুষ তৈরি করতে পারে, সেই শিক্ষার নাম হচ্ছে কোরআনী শিক্ষা। আদর্শ নাগরিক সৃষ্টি করার, আদর্শ নাগরিক গঠন করার প্রতিষ্ঠান হলো কওমি মাদ্রাসা। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান। দয়ালু আল্লাহ কোরআন শিক্ষা দিয়েছেন, এরপর আল্লাহ বলেন মানব সৃষ্টি করেছেন, কারণ বনি আদমকে মানুষের মতো মানুষ হিসেবে রূপান্তরিত করতে পারে একমাত্র তালিমে কোরআন, কোরআনী শিক্ষা। সেজন্য কোরআনী শিক্ষাকে মানব সৃষ্টির আগে আল্লাহ পবিত্র কোরআনে ইরশাদ করেছেন। কওমি মাদ্রাসা কি? কওমি মাদ্রাসা কেন? কওমি মাদ্রাসার বৈশিষ্ট্য কি? কওমি মাদ্রাসার বৈশিষ্ট্য হচ্ছে এলেম অনুযায়ী আমল করা। কওমি মাদ্রাসার বৈশিষ্ট্য হচ্ছে এলেম অনুযায়ী আমল করা। আমি আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই, তৈয়বপুর মাদ্রাসার কতজন ছাত্র পড়াশোনা করে দাড়ি ছেঁচেছে? একজনও না। এই মাদ্রাসার কতজন ছাত্র নামাজ পড়ে না? একজনও না। কতজন ছাত্র রোজা রাখে না? একজনও না। এই মাদ্রাসার কতজন ছাত্র চুরি করে? একজনও না। কতজন ছাত্র ডাকাতি করে? একজনও না। ইফটিজিং করে? একজনও না। মদ পান করে? একজনও না। ইয়াবা ব্যবসা করে? একজনও না। সুদ খায়? একজনও না। ঘুষ খায়? একজনও না। দুর্নীতি করে? একজনও না। এলেম অনুযায়ী আমল পাওয়া গেছে কিনা? এলেম অনুযায়ী আমল পাওয়া গেছে কিনা? কওমি মাদ্রাসার বৈশিষ্ট্য হচ্ছে এলেম অনুযায়ী কি করা? আমল করা। কওমি মাদ্রাসার বিরোধিতা করে কারা? কোরআনী শিক্ষার বিরোধিতা করে কারা? যাদের মধ্যে দুর্নীতিতে ভরা, তারাই কওমি মাদ্রাসার বিরোধিতা করে। যাদের মধ্যে কিসে ভরা? দুর্নীতিতে ভরা, তারাই কওমি মাদ্রাসার বিরোধিতা করে। মাদ্রাসার ছাত্ররা অন্যায়, অনাচার, অপরাধ, দুর্নীতি করে না কেন? তাদের অন্তরে এই ভয় ঢুকিয়ে দেওয়া হয়েছে, গুনাহ যদি আপনারা করেন, অন্যায়, অনাচার, অপরাধ যদি আপনারা করেন, দুনিয়ার আদালতে আপনাদের বিচার না হলেও আল্লাহর আদালতে আপনাদের বিচার হবে। দুনিয়ার আদালতে বিচার না হলেও আল্লাহর আদালতে বিচার হবে। এই বয়ে তারা পাপাচার করে না, এই বয়ে তারা পাপাচার করে না। আল্লাহর ভয় অন্তরে আছে, তাকওয়া অন্তরে আছে, সেই বয়ে তারা কি করে না? অন্যায়, অনাচার, পাপাচার, ইসলাম বিরোধী কার্যকলাপ থেকে তারা বিরত থাকে। তাকওয়া কাকে বলে? তাকওয়ার সারমর্ম হচ্ছে আল্লাহর কথা মানা, আল্লাহর মানা ছাড়া। আল্লাহর কথা মানা, আল্লাহর মানা ছাড়া। তার মানে আল্লাহ যা বলেছেন তা আমল করা, আর যা নিষেধ করেছেন তা বর্জন করা, তার নাম হচ্ছে তাকওয়া। আল্লাহ যা বলেছেন তা আমল করা, যা নিষেধ করেছেন তা কি করা? বর্জন করা। ভিন্ন ভাষায় আল্লাহর কথা মানা, আল্লাহর মানা ছাড়া, এই দুই জিনিসের নাম হচ্ছে তাকওয়া। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, চার খলিফার মধ্যে এক খলিফা, খলিফাতুল মুসলিমিন, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর রাসূলের আরেক সাহাবী। ওনাকে জিজ্ঞাসা করলো, উবাই, তাকওয়া কাকে বলে? হযরত উবাই ইবনে কাব ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উত্তর দিল, ওমর, জীবনে কোনোদিন কাটাওয়ালা গিরিপথ তুমি অতিক্রম করেছ? যেই পথে কি তাকে কাটা থাকে, সেই ধরনের কোনো পথ তুমি অতিক্রম করেছ? হযরত উমর উত্তর দিল, হ্যাঁ, অতিক্রম করেছি। তাহলে কেমন করে অতিক্রম করেছ? তখন হযরত উমর উত্তর দিল, খুব সাবধানতার সহিত আমি অতিক্রম করেছি, যাতে আমার শরীরে একটা কাটাও না লাগে। কাটাওয়ালা পথ অতিক্রম করেছি এমন সাবধানতার সহিত, যাতে আমার শরীরে, আমার কাপড়ে একটা কাটাও না লাগে। উবাই ইবনে কাব বলেন, এটার নাম হচ্ছে তাকওয়া, এটার নাম হচ্ছে
তাকওয়া। এই পৃথিবীতে এমন ভাবে চলতে হবে, এমন সাবধানতার সহিত চলতে হবে যাতে আপনার শরীরে গুনাহের কোনো কাঁটা না লাগে, যাতে আপনার শরীরে গুনাহের কোনো কাঁটা না লাগে। এমন সাবধানতার সহিত এই দুনিয়াতে জীবন যাপন করার নাম হচ্ছে তাকওয়া। তাকওয়াই একমাত্র গুণ, যেই গুণের কারণে এই দেশ থেকে দুর্নীতিকে একেবারে নিষ্পেষিত করা যেতে পারে। তাকওয়া ব্যতীত দুর্নীতি দমন করার কোনো ওয়ে নেই। তাকওয়াই একমাত্র পন্থা, তাকওয়াই একমাত্র গুণ, যেই গুণের কারণে দুর্নীতিকে দেশ থেকে বিতাড়িত করা যেতে পারে। মানুষ ক্যামেরার সামনে অন্যায় অনাচার করে না, ক্যামেরাতে উঠে যাবে। পুলিশের সামনে অন্যায় অনাচার করে না, করলে গ্রেফতার হবে। কিন্তু যখন নির্জনে যায়, পুলিশ থেকে যখন আড়াল হয়ে যায়, তখন মানুষ অন্যায় অনাচার করে। কিন্তু তাকওয়া এমন একটি গুণ, যেই গুণ মানুষের অন্তরে থাকলে, যেই গুণে মানুষ গুণান্বিত হলে পুলিশের সামনে যে এরকম অন্যায় অনাচার করে না, পুলিশ থেকে অগোচরে গেলেও সেই অন্যায় অনাচার করবে না। ক্যামেরার সামনে থাকলে যে এরকম অন্যায় অনাচার করে না, ক্যামেরার বাহিরে গেলেও সেই অন্যায় অনাচার করবে না। ঘরে বাহিরে, বনে জঙ্গলে, লোকালয়ে, নির্জনে গুনাহের উদ্রেক যখন অন্তরে আসে, তখন এই কথা যে ব্যক্তি মনে করেন যে কেউ না দেখলেও আমার আল্লাহ তো আমাকে দেখতেছে, এই কথা মনে করে যেই ব্যক্তি গুনাহ ত্যাগ করে, তার নাম হচ্ছে মুত্তাকি, তার নাম হচ্ছে মুত্তাকি। দুটি ঘটনা আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই কথাটি স্পষ্ট করার জন্য। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ওনার শাসন আমলে মানুষের বাড়িতে বাড়িতে ছদ্মবেশে যাইত সরেজমিনে মানুষের অবস্থা দেখার জন্য। একদিন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেতে যেতে এক রাখালের কাছে গিয়ে পৌঁছল। রাখাল ছাগল চড়াচ্ছিল। রাখালকে গিয়ে বলল যে আমার খুব তৃষ্ণা লেগেছে, একটা ছাগল থেকে কিছু দুধ দোহন করে আমাকে পান করাও, আমার খুব তৃষ্ণা লেগেছে। তখন রাখাল বলল, আমি তো ছাগলের মালিক না, আমি ছাগল চড়ানোর মালিক, দুধ দোহন করে আপনাকে পান করানোর মালিক আমি না। তখন হযরত ওমর বলল, ঠিক আছে, একটা ছাগল আমার কাছে বিক্রি করে ফেলো, তুমি কিছু পয়সা পেলে আমার তৃষ্ণাও নিবারণ হবে। আর তোমার মালিক যদি তোমাকে জিজ্ঞাসা করে একটা ছাগল কোথায় গেল, তখন তুমি তাকে উত্তর দিবে বাঘে খেয়ে ফেলেছে। তখন ওই রাখাল হযরত ওমরকে উত্তর দিল, ইয়া হাযা ফাআইনাল্লাহ, ইয়া হাযা ফাআইনাল্লাহ, হে জনাব, আমার মালিককে বুঝ দেওয়া সহজ, কিন্তু আমার মালিকের মালিক আল্লাহকে আমি কিভাবে বুঝাবো? আমার মালিকের মালিক তো সব কিছু দেখতেছে, সব কিছু শুনতেছে, আমার মালিককে আমি বুঝাতে পারবো? অতটুকু আস্থা আমার উপর আমার মালিকের আছে। আমি যদি বলি বাঘে খেয়ে ফেলেছে, সে বুঝে নিবে, কিন্তু আমার মালিকের মালিক আল্লাহকে তো বোঝানো যাবে না। এটার নাম হচ্ছে তাকওয়া, এটার নাম হচ্ছে তাকওয়া। হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি, ভারতের বাসিন্দা, মুহাদ্দিস, ফকিহ, মুফাসসির, এমন কোন লকব নেই যেই লকবের অধিকারী হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী হননি। উনি একদিন থানাবন থেকে মিরট যাচ্ছে ট্রেনে করে। ট্রেনে, আমাদের দেশে গাড়ির চলাচল বেশি, কিন্তু ভারতের মধ্যে ট্রেনের চলাচল বেশি, মানুষ যাতায়াত করে ট্রেনের মাধ্যমে। উনি ট্রেনে করে থানাবন জায়গা থেকে কোথায় যাচ্ছে? মিরট নামক জায়গাতে যাচ্ছে। যখন উনি ট্রেন স্টেশনে পৌঁছলো, ওনার ভক্তবৃন্দ যারা আছে সবাই দৌড়ে আসলো হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহির কাছে। ওই ভক্তবৃন্দদের মধ্যে টিকেট শেখার যিনি আছে টিটি, উনিও ছিল, উনিও থানভীর ভক্ত ছিল। হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির সাথে একটা গাঁটটি ছিল, ইক্কুর গাঁটটি। ইক্কু চিনেন তো? কুইশেলের গাঁটটি। ভক্তবৃন্দরা ওই গাঁটটি পাল্লাই না মেপে থানভী যেই বগিতে উঠেছে সেই বগিতে তুলে দিল। হাকিমুল উম্মত
টিটির কাছে জিজ্ঞাসা করলো যে কাটাই না দিয়ে এই গাঁটটি বগিতে তুললেন কেন? তখন টিটি বলল, হযরত আপনি যেই বগিতে আছেন আমি সেই বগিতে থাকবো, কোনো অসুবিধা হবে না। থানভী বলেন, আপনি কত দূর যাবেন? সে উত্তর দিল, আমি মিরট পর্যন্ত যাব। থানভী বলেন, মিরটের পরে আমার যেতে হবে। তখন ওই টিটি বলল, হযরত মিরটে যখন আমি নেমে যাব আরেকজন টিটি আপনার বগিতে উঠবে, তাকে আমি সব কিছু বলে দেব, আপনার পেরেশানির কোনো কারণ নেই। থানভী জিজ্ঞাসা করলো, মিরট থেকে যেই টিটি আমার বগিতে উঠবে সে কত দূর যাবে? তখন সে উত্তর দিল, উনি দিল্লি পর্যন্ত যাবে, এই ট্রেনের লাস্ট স্টেশন দিল্লি পর্যন্ত যাবে। তখন থানভী বলল, আমার তো আরো যেতে হবে, আমার তো আরো যেতে হবে। তখন টিটি অবাক হয়ে বলল, হযরত দিল্লির পরে তো এই ট্রেন আর কোথাও যাবে না, আপনি কুনিয়ে যদি দিল্লিতে নেমে যান কেউ আপনাকে জিজ্ঞাসা করবে না যে ভাড়া দিয়েছেন কি দেন নাই, ওইটাই তো লাস্ট স্টেশন। কিন্তু হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি তাকে বলল, আমার তো কবরে যেতে হবে, সেখানে কোনো টিটি পাঠানো যাবে? আল্লাহ যদি জিজ্ঞাসা করে, আশরাফ আলী থানাবন থেকে যে ইক্কুর গাট্টি নিয়ে ট্রেনে উঠে গিয়েছিলে, ওই গাট্টির ভাড়া না দিয়ে, কাটাই না মেপে, পাল্লাই না মেপে, ভাড়া না দিয়ে তুমি যে ট্রেনে উঠে গিয়েছিলে, আমি আল্লাহর কথা কি তোমার স্মরণ ছিল না? তখন আমি আশরাফ আলী থানভী কি উত্তর দেব? এটাকে বলা হয় তাকওয়া, এটাকে বলা হয় তাকওয়া। ঘরে বাহিরে, লোকালয়ে নির্জনে গুনাহের কোনো উদ্রেক অন্তরে সৃষ্টি হলে সাথে সাথে এই কথা মনে করা, কেউ আমাকে না দেখলেও আহকামুল হাকিমিন, যিনি সকলের মালিক, উনি তো আমাকে দেখতেছে, সবাইকে বুঝ দেওয়া যাবে কিন্তু ওনাকে তো বুঝ দেওয়া যাবে না। এই কথা মনে করে যেই ব্যক্তি গুনাহ ছেড়ে দেয় সেই হচ্ছে মুত্তাকি। তাকওয়ার গুণে যারা গুণান্বিত হবে তাদের জন্য 5টি পুরস্কার। কয়টি পুরস্কার? 5টি পুরস্কার। 1 নাম্বার হচ্ছে সে আল্লাহ তাআলার দরবারে সম্মানী, সে আল্লাহ তাআলার দরবারে সম্মানী। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে যার কাছে যেই পরিমাণ তাকওয়া থাকবে সে সেই পরিমাণ আল্লাহর দরবারে সম্মানী। যার কাছে যেই পরিমাণ তাকওয়া থাকবে, আল্লাহর ভয় থাকবে, সে সেই পরিমাণ আল্লাহর দরবারে সম্মানী। মুত্তাকি ব্যক্তির দ্বিতীয় পুরস্কার, তার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবে। তৃতীয় পুরস্কার, তাকে আল্লাহ তাআলা বড় আজর, বড় পুরস্কার দান করবেন। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউযিম লাহু আজরা, যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে আল্লাহ তাআলা বলেন তার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন এবং তাকে আল্লাহ তাআলা বড় পুরস্কার দেবেন। 4র্থ নাম্বার পুরস্কার হচ্ছে তার সমস্ত সংকট থেকে বের হওয়ার ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিবেন। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব, যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, আল্লাহ তাআলা বলেন সমস্ত সংকট থেকে বের হওয়ার পথ আল্লাহ তাআলা তার জন্য করে দিবেন। সমস্ত সংকট থেকে উত্তরণের পথ আল্লাহ তাআলা তার জন্য করে দিবেন। 5ম নাম্বার পুরস্কার হচ্ছে কল্পনাতীত জায়গা থেকে আল্লাহ তাআলা তার রিজিকের ব্যবস্থা করে দিবেন। কওমি মাদ্রাসার ছাত্ররা অন্যায় অনাচার করে না কেন? তাদের অন্তরে এই কথা ঢুকিয়ে দেওয়া হয়েছে, যদি অন্যায় অনাচার করো, অপরাধ যদি করো, এই দুনিয়ার আদালতে তোমার বিচার না হলেও আল্লাহর আদালতে তোমার কি হবে? বিচার হবে। কওমি মাদ্রাসার বিরোধিতা করে কারা? কোরআনী শিক্ষার বিরোধিতা করে কারা? যারা মদ পান করে তারা, যারা দুর্নীতি করে তারা। দুনিয়াতে যত মদদি আছে, যত জুয়াটি আছে, যত লুচ্চা আছে, যত জেনাকুর আছে, যত সুদকুর আছে, যত চোর আছে, যত ডাকাত আছে, সবাই কওমি মাদ্রাসার বিরোধিতা করে, সবাই কোরআনী শিক্ষার বিরোধিতা করে। কারণ কোরআনী শিক্ষা থাকলে, কোরআনের আইন যদি এই দেশে থাকে, বড় বড় বুথল খাওয়া সম্ভব হবে না। আল্লাহ সবাইকে বুঝার জন্য তৌফিক নসিব করুন। কওমি মাদ্রাসার আদর্শ কি? কওমি মাদ্রাসার আদর্শ হচ্ছে সুন্নতে রসুল এবং জামাতে সাহাবা। কওমি মাদ্রাসার আদর্শ হচ্ছে সুন্নতে রসুল
এবং জামাতে সাহাবা তথা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর অটল থাকা এবং সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনকে আদর্শ ব্যক্তি মানা, এইটাই হচ্ছে কওমি মাদ্রাসার আদর্শ। সুন্নতের কথা যখন আসছে, কয়েকটি সুন্নতের কথা আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। দৈনিক 5 ওয়াক্ত নামাজ আমাদের উপর ফরজ। 5 ওয়াক্ত নামাজের জন্য 5 বার আজান দেওয়া হয়। কতবার? 5 বার। 5 আজানে 5টি সুন্নত আছে। 5 আজানে নয়, এক আজানে 5টি সুন্নত, 5 আজানে 25টি